আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো বা পরিবারের জন্য ভালো। পরিবারের জন্য যে ভালো সে সবচাইতে আল্লাহর কাছেও ভালো। আর নবীজি বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমার পরিবারের জন্য আমি তোমাদের যে কোনো কারোর চাইতে আমি ভালো। পরিবারের জন্য আমি সবচেয়ে কল্যাণকামী, তাদের সাথে সবচেয়ে ভালো। অনেক যুবক আছেন এখানে, অনেক ভাই আছেন এখানে, যারা অন্য সবার সাথে ভালো ব্যবহার করেন, শুধু পরিবার ছাড়া। আছেন না নাই? সবচাইতে ঝাড়ি মেরে কথা বলার রাইট আছে বলে মনে করি আমরা কার সাথে? মায়ের সাথে আর বউয়ের সাথে। ঠিক না ঠিক? যার কাছে ঝাড়ি দেওয়া চলে যৌক্তিক কারণেও অযৌক্তিক কারণেও। বেজার লাগছে বাইরে রিকশাওয়ালার সাথে, আইসা ঝাড়িটা দিচ্ছেন কারে? বউরে বা মাকে। ঠিক না ঠিক? ভালো মুসলমানের আলামত, পুরুষ বলেন মহিলা বলেন, এই জায়গাটাতে আমরা সবচেয়ে দুর্বল হয়ে গেছি। শয়তান জানে আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো কিভাবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে। পরিবারের সাথে রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপ আর জগতের সবার কাছে ভালো, এই ভালোর মূল্য আল্লাহর কাছে। অতএব একজন মানুষ আদর্শ পরিবার গঠন করবার সংগ্রাম চালানো, এটা একজন ইমানদার হিসাবে আমাদের অন্যতম কর্তব্য। আমরা যদি পরিবারকে যদি ভালো এবং আদর্শ করতে পারি তাহলে সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে। আজকে যে পরিমাণ সমাজে আমরা অনাচার দেখি, নীতিহীনতা দেখি, দুর্নীতি দেখি, অন্যায় দেখি, এই সবগুলোর কারণ হলো পরিবার। পরিবার থেকে যদি এগুলোর প্রশ্রয় দেওয়া না হতো, এই যে দুর্নীতির সয়লাভ সারা দেশে হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের পরে স্বাধীনতা অর্জন করা দেশে চাকর হিসেবে যাওয়ার জন্য আমরা সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের মন্ত্রীরা। আমাদের দেশ থেকে লোকবল নেওয়ার জন্য, চাকর হিসাবে নেওয়ার জন্য বিদেশি মন্ত্রীদের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, এমন সব দেশের কাছে যে দেশ আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে। বাহিরে গেলে, বিদেশে গেলে দেখা যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে। এর অন্যতম প্রধান কারণ কি? দুর্নীতি, অনিয়ম। এই দুর্নীতি আর অনিয়ম, এটা যদি বিদায় করতে হয় তাহলে আমাদের পরিবারগুলোতে ইসলামের চর্চা বাড়াতে হবে, আদর্শ পরিবার করতে হবে। পরিবার যদি আদর্শ হয় তাহলে দুর্নীতি দমন হবে। কিভাবে? অনেক যুবক ছেলে আছেন, বাবা সরকারি চাকরি করেন অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, কিন্তু বাবার অঢেল টাকা। এরকম যুবক কয়জন আছেন যে বাবা